ইয়ার আগে আপনারা দেখাইছিলাম বিলমারিয়া নীলকুঠির বর্বরচিত ইতিহাস, আর আজকে আপনারা দেখাবো লালপুরের নীলকুঠির ইতিহাস। মূলত এই নীলকুঠিটা নীল প্রক্রিয়াজাতকরণ ও গুদাম হিসাবে ব্যবহার করা হইতো। এখানে নীল প্রক্রিয়াজাত কইরি লন্ডনে পাঠাইতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভজনক পণ্যের তালিকায় নীল চাষ শুরু করে। 1871 সালে মেদিনীপুর জমিদার এমজেড কোম্পানি পদ্মা নদীর তীরবর্তী লালপুর ও বিলমারিয়ায় নীলকুঠি স্থাপন করে। প্রজারের উপর জুলুম নির্যাতন চালা নীল চাষে বাধ্য করতে শুরু করে। 1860 সালে নীল কর আইন পাশ হলেও এই অত্যাচার বন্ধ হয় না। পরে 1921 সালে শুরু হয় প্রজা বিদ্রোহ। তাছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালের 25শে জুলাই 22 জনক এই নীলকুঠিতে আইনি হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনীরা। আবার ঠিক তার পরের দিন মানে 26শে জুলাই 4 জনক জীবিত কবর দেয়। এই জায়গার রাত এখন বর্তমানে গেলে বোঝার ক্ষমতা নাই যে এখানে আগে নির্মম অত্যাচার করা হতো মানুষের। এখন এই নীলকুঠি গরুর গোয়াল বানাইছে। আবার দেখলাম যে মানুষের ঘরও আছে এর মধ্যে, কিন্তু পুরো ওই আমলের টিন এখনো অক্ষতই আছে। এর মধ্যে আবার মানুষ খড়িও থুইছে। এই জানলাগুলা নাকি আগে কাঁচের ছিল, কিন্তু এখন আর নাই, ভাঙ্গি গেছে সব। উপরে টিনও জায়গা জায়গা ফুটা হয়ে গেছে। ঘরটাও আবার বিশাল বড়, জানালা আবার উপরে নিচে করা। এই বাড়ির মানুষেরা আমাকে আবার খুঁটি খুঁটি সব দেখাইলো। আমিও দেখলাম ইতিহাসের সবচাইতে কলঙ্কিত জুলুম নির্যাতন ও নিপীড়নের নিদর্শন নীলকুঠি।